Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি হাউসওয়াইফদের জন্য কিছু টিপস নিয়ে, তাদের যাতে এনার্জি বুস্ট হয় তার জন্য কিছু কথা আলোচনা আজকে করব। কারণ আমাদের সব হাউসওয়াইফদেরই তো একরকম কাজ, তো সব কাজগুলো যেন আমাদের একটু একঘেয়েমি হয়ে যায় অনেক সময়। তো তার থেকে একটু বিরত থাকার জন্য যাতে কাজগুলো আমরা কীভাবে একটু ভালোভাবে করতে পারি তারই কতগুলি টিপস বলবো। প্রথমেই বলি, আমাদের দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে খুব তাড়াতাড়ি চটপট কাজ করে, আর আরেক ধরনের মানুষ হচ্ছে একটু লেজি বলতে মানে কাজ করে ঠিকই, তবে একটু রয়ে শোয়ে একটু ধীরে সুস্থে এইরকম। আর কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি ঝটপট করে অল্প সময়ের মধ্যে সব কাজ সেরে ফেলতে পারে। যেমনই দেখুন না, এই যে মেড সার্ভেন্ট যারা, তারা মানে ওইটুখানি সময়ের মধ্যে কি করে সব কাজ করে বা এতগুলো বাড়ি তারা কিভাবে কভার করে। তো মানে তারা তো আলাদা করে কিছু খায় না, যা আমরা খাচ্ছি তাই তারা খায়। তো সুতরাং এইগুলো হচ্ছে মানে তাড়াতাড়ি এনার্জি বুস্ট করে তাড়াতাড়ি কাজগুলো করা। এর মধ্যে যেটা হচ্ছে আমাদের এনার্জির একটা বড় যেটা জিনিস, সেটা হচ্ছে ঘুম। এবার ঘুম কিন্তু আমাদের যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু আমরা কোনো কাজে এনার্জি চট করে পাই না। এবার ঘুম না হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, সে নিয়ে পরে অন্যদিন আলোচনা করা যাবে। তো ঘুম যাতে প্রপারলি হয়, বিশেষ করে রাতের ঘুমটা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখনকার সময় তো আমাদের যেন একটা ফ্যাশন হয়ে গেছে, সকালে দেরি করে ঘুম থেকে উঠবো আর রাতে অনেকক্ষণ ধরে মোবাইল কিংবা কম্পিউটার কিংবা এরকম কিছু ব্যাপারে আমরা রাতের বেলা বেশিক্ষণ রাত জাগি। তো সেটা শরীরের পক্ষে খুব ক্ষতি। ফলে দেরি করে আমরা সকালে ঘুম থেকে উঠতেও পারি না। আমাদের তো হাউসওয়াইফদের অনেক কাজ থাকে, সকালবেলা উঠতেই হয়। আর এই ঘুম প্রপারলি না হলে কাজে কিন্তু এনার্জি পাওয়া যায় না। আর এর মধ্যে দেখুন, আমি সকালবেলা বিছানাগুলো দুটো ঘরে তুলে নিয়ে আর একটু সকালবেলা গাছে একটু জল দিতে চলে এসেছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা বলবো, সবসময় কাজে একটা অ্যাক্টিভ থাকতে হবে, মানে একটা প্ল্যান করে নিতে হবে যে হ্যাঁ আজকের আমি এই কাজটুকু করব। একদিনে কিন্তু বেশি কাজ করতে যাবেন না, বেশি কাজ না করাটাই ভালো। মানে আমি তো একদিনে বেশি কাজ করতে পারি না, ফলে কি আমি কিন্তু বেশ এনার্জি পাই। আর সেই ফলটা পেয়েছি বলেই শেয়ার করছি, যাতে সবার সেটা কাজে আসে। কিছু কিছু কাজ ভাগ করে নিন, যেটা আজকের আমি করবই। আর যেগুলো আমাদের দৈনন্দিন নিত্যদিনের কাজ থাকে সেই ব্যাপার আলাদা, কিন্তু কিছু ক্লিনিং ডাস্টিং এমন তো কিছু কাজ থাকে যেটা একটু ভাগ করে এক দিনে করে নিলে সেটা কিন্তু আমাদের কাজে অ্যাক্টিভ থাকতে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। এবার চলে আসি নেক্সট পয়েন্টে। দেখুন, আমরা তো আর দশভুজা নই যে 10টা হাতেই আমরা সব দিকে একসাথে সামলাতে পারবো। তো আমাদের এক একটা কাজ এক এক সময় করে নিতে হবে। রান্না করতে করতে যদি আমরা কাপড় কাচতে চলে আসি, তখন কিন্তু কোনো কাজটাই কমপ্লিটলি হবে না। উপরন্তু কী হবে, হেডেক থেকে যাবে, পিছু টান থেকে যাবে। তো যে কাজটা যখন করছি তখন সেই কাজটা যদি মন দিয়ে তাড়াতাড়ি করে টাইমের মধ্যে করে ফেলি, তাহলে কিন্তু কাজের হেডেক অনেকটা কমলো। ফলে কিন্তু আমরা পরপর কাজগুলো গুছিয়ে ঠান্ডা মাথায় করতে পারি। এতে কিন্তু আমাদের কাজের এনার্জিটা বাড়ে। এবারে আসি নেক্সট পয়েন্টে। কারোর যদি মানে কাজে যদি অসুবিধা হয় যে আমি একা এত কাজ পারছি না, তাহলে মেড সার্ভেন্ট রাখুন। বা এমনও হয় যে বাড়ির সদস্যদের কাজে লাগান। বাড়ির আরও যে সদস্যরা রয়েছে, সে হাজব্যান্ডই হোক বা সন্তানই হোক বা এরকম যদি বাড়ির কারোর কোনো সদস্য থাকে, সবাই মিলেমিশে ভাগ করে হাসি মুখে কাজগুলো করুন। দেখবেন কাজগুলো করতেও ভালো লাগছে আর সুন্দর করে সংসারটা এগিয়েও যাচ্ছে। সেরকম একটা পরিবেশ তৈরি করলে কিন্তু ভীষণভাবে কাজে এনার্জি পাওয়া যাবে। আর এদিকে আমি এই বাগান থেকে কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি, আর আজকের এই কই মাছ আর রুই মাছের আলু বেগুন দিয়ে ঝোল হবে। আসছি নেক্সট পয়েন্টে। আমরা অনেকেই মনে করি যে এটা না আমার দ্বারা হবে না, আমি এটা পারবো না।
এই যে নেগেটিভ থিঙ্কিংগুলো এইগুলো একদম না রাখা ভালো। আমাকে সবসময় পজিটিভ হতে হবে, সবসময় ভাবতে হবে যে আমি পারবো, অবশ্যই পারবো, কেন পারবো না, সবাই যখন পারছে আমিও পারবো। হ্যাঁ, আমি করতে একটু সময় লাগবে, তো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি চেষ্টা করব, তাহলে নিশ্চয়ই আমি পারবো। তো এই রকম একটা পজিটিভ থিঙ্কিং যদি আমরা রাখি তাহলে দেখবেন কাজে অনেক রকম এনার্জিও পাচ্ছি, ফলে কাজটা কিন্তু স্মুথলি ভালো এগিয়েও যাচ্ছে। চলে আসছি নেক্সট পয়েন্টে। নিজের সাথে একটা প্রমিস করুন যে হ্যাঁ আমি এটা পারবই, আমাকে এটা পারতে হবেই। এরকম একটা যদি আমরা মানে পজিটিভ প্রমিস করি তাহলে দেখবেন যে কাজটা কিন্তু মানে হতেই হবে, হবেই তখন। এবার যেরকম সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা, এই যে একটা কাজ, অনেক সময় আমাদের কি হয়, মোবাইলে অ্যালার্ম দিলাম ওঠার জন্য, অ্যালার্ম বেজে যাচ্ছে, তো অ্যালার্মটাকে বন্ধ করে আবার শুয়ে পড়ি। তো এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু না করাই ভালো। যদি আমরা ফাঁকি দিই তাহলে কিন্তু কিছুই না, কাউকে ফাঁকি দিচ্ছি না, কিন্তু ফাঁকিটা আমরা নিজেরাই ফাঁকিতে পড়ছি। তো এই জিনিসগুলো যদি না করে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, এইগুলো যদি আমরা নিজের সাথে নিজেরা ভালো প্রমিস করি তাহলে কিন্তু দেখবেন ভালো একটা অভ্যেস তৈরি হবে, ফলে কাজের কিন্তু খুব সুন্দর এনার্জি পাওয়া যাবে। পরের পয়েন্ট বলি, কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ কখনো করা উচিত না। যেমন হঠাৎ আমরা কাজ একটু রেখে দিয়ে কারোর সাথে গল্প করলাম, তো এই কাজটা কখনোই করা উচিত নয়। পরপর যা কাজ আছে সেগুলো করে নিতে হবে। হ্যাঁ, দরকার হয় আপনি কাজের পরে একটুখানি রেস্ট নিয়ে নিন, সেই রেস্টের সময় কোনো রকম একটু ফোন একটু দেখলাম, বা কারোর সাথে একটু ফোনে কথা বলে নিলাম, বা একটু একটা গল্পের বইয়ের কিছু জায়গা একটু পড়লাম, বা এরকম কিছু একটা এন্টারটেনমেন্ট কিছু একটা করে নিন। মানে একটানা কাজ করলে কি হয়, কাজে আবার একটু বোরিং চলে আসে, ফলে এরকম একটু গ্যাপ দিলে কিন্তু কাজে আমরা ভালো উৎসাহ পাবো। এরপরে আসি পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে কোনো জিনিসকে অর্গানাইজ করে রাখুন। যেমন এই গ্যাসের বইটা, এই একটা মানে চাবির অনেক রকম চাবি থাকে, তো এই একটা চাবি, বা রান্নাঘরের কোনো জিনিসপত্র আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা কোথায় রাখছি। তো সেটা যদি আমরা একটা নির্দিষ্ট জায়গাতে রাখি তাহলে কিন্তু এই ভুলটা হয় না। আমরা মনে করি ঠিক ভালো জায়গায় তো রেখেছি, তাহলে এখন পাচ্ছি না কেন, এটা হয় আনঅর্গানাইজ থাকার জন্য। তো সেটা যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু চট করে আমরা কাজের সময় সেগুলো পেয়ে যাব, ফলে আমাদের মেজাজও গরম হবে না, যে মানে ব্যাপারটাও কিন্তু বেশ ভালো থাকবে, এনার্জিও পাওয়া যাবে। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দেবেন। দেখার জন্য ধন্যবাদ।